হাতিম আর পটুর আজব অভিযান। মাঠের এক কোণে হাতিম একা বসেছিল। তার মাথায় দুটো বড় শিং ছিল, আর সে মাঠে ডিম পাড়ে। কিন্তু আজ তার মন খুব খারাপ, কারণ সে তার সাধের ডিমটা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ লাফাতে লাফাতে সেখানে এসে হাজির হলো পটু। সে দেখতে ছিল ঠিক একটা গোলগাল কুমড়োর মতো, আর তার পরনে ছিল একটা রঙিন আলখাল্লা। সে হাতিমের দুঃখ দেখে থমকে দাঁড়াল। পটু বলল, কেঁদো না হাতিম, চলো আমরা নীল পাহাড়ের উপরে গিয়ে খুঁজি। আমার মনে হয় তোমার ডিমটা মেঘের দেশে চলে গেছে। হাতিম চোখ মুছে পটুর দিকে তাকাল। শুরু হলো তাদের যাত্রা। হাতিম তার ডানা ঝাপটাত কিন্তু উড়তে পারত না, তাই সে হেঁটেই পাহাড়ের ঢাল বেয়ে উঠতে শুরু করল। পথটা ছিল খুব আঁকাবাঁকা আর পাথুরে। পাহাড়ের মাঝপথে এসে হাতিম একটু ভয় পেয়ে গেল। উচ্চতা দেখে তার মাথা ঘুরছিল। পটু তখন আলতো করে হাতিমের হাত ধরল এবং বলল, ভয় নেই বন্ধু, আমি তো আছি। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখানে চারপাশটা ছিল তুলোর মতো সাদা মেঘে ঢাকা। মনে হচ্ছিল যেন তারা কোনো এক রূপকথার জগতে চলে এসেছে। হাতিম হঠাৎ মেঘের আড়ালে একটা গোল মতো উজ্জ্বল জিনিস দেখতে পেল। সে খুশিতে চিৎকার করে উঠল, ওই তো আমার ডিম। সে দৌড়ে গিয়ে ওটা হাতে নিল। কিন্তু ভালো করে তাকিয়ে পটু দেখল ওটা ডিম নয়, ওটা আসলে একটা জাদুকরি চাঁদ ফল। পটু ঝোপের আড়ালে অন্য কিছু একটার খোঁজ করতে লাগল। ঝোপের আড়ালে পটু খুঁজে পেল একটা বিশাল সোনালি বীজ। সে হাতিমকে ডেকে দেখাল। তারা দুজনে মিলে সেই বীজের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ওটা ডিম না হলেও ছিল খুব দামি। হাতিম আর পটু ঠিক করল তারা এই বীজটা এখানেই পুঁতে দেবে। তারা দুজনে মিলে জল দিল, আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে এক আজব ফলের গাছ জন্মাল।